রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BJI মডেলের প্রশিক্ষণ বিমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, সোমবার দুপুর 1:06 বিমানটি উড্ডয়ন করে এবং মাত্র 12 মিনিট পর 18 স্কুল ভবনের উপর আছড়ে পড়ে। এ ঘটনায় পুরো উত্তরা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, বিষণ্ণতা ও মানবিক বিপর্যয়। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সহ এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া জাতীয় বার্ন ইনস্টিটিউটে বিকেল 4:25 পর্যন্ত ভর্তি করা হয়েছে দুর্ঘটনায় দগ্ধ ২৮ জনকে, যাদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। দগ্ধদের মধ্যে রয়েছে ১৪ বছরের শামীম ইউসুফ, ১৫ বছরের মাহিন, ১৭ বছরের আবিদ, ২১ বছরের রফি বড়ুয়া, ১২ বছরের সাইম, ১১ বছরের মুনতাহা, ১২ বছরের মেহরিন, ১০ বছরের আয়মান, ১৩ বছরের জায়েনা, ১৪ বছরের রোহান, ৯ বছরের আবিদ, ১১ বছরের ইউসা, ১২ বছরের পায়েল, ১০ বছরের আলবেরা, ১৫ বছরের তাসমিয়া, ১৪ বছরের অয়ন, ১৪ বছরের ফায়াজ, সামিয়া এবং আরও অনেকেই। দগ্ধদের মধ্যে শিশু, কিশোর, নারী ও একজন ষাটোর্ধ্ব ব্যক্তি রয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পক্ষ থেকে রক্তের জরুরি চাহিদা জানানো হয়েছে। হাসপাতালের সামনে অবস্থানরত স্বেচ্ছাসেবীরা জানান, রক্তদানে আগ্রহীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এরই মধ্যে আহতদের সব ধরনের সহযোগিতায় অনেকেই এগিয়ে এসেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর সরকার আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি তথ্য সহায়তার জন্য হটলাইন নাম্বার চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে নাম্বারটি হল 01904904367। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। উত্তরার আকাশে আজ ছড়িয়ে পড়েছে ধোঁয়া, মাটিতে নেমে এসেছে শোকের ছায়া। আহতদের পাশে দাঁড়াতে সকলের প্রতি মানবিক আহ্বান জানিয়েছেন সরকার। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।